আবার ভাই এরা পুরো দেশটার অবস্থা খারাপ করে গোলাগুলি চলতেছে। আমার ক্যামেরাটা আমার দিয়ে রাখছে ভাই দাঁড়ান দাঁড়ান আক্তার কি পুলিশ ধরে নিয়ে গেছে? আক্তার কি পুলিশ ধরছিল নিয়ে গেছে? সকালে অনেক আগে সকালে এটা ঢুকতেছি তখন মারছে, এইখানে আমার সামনে মারছে। ওর ভিতরে যখন শহীদ মিনারে ছিল ইয়েটা মিছিলটা তখনই বেশ কয়েকজন টোকাই ওখানে বসা ছিল, টোকাই ক্যাটাগরির। ওরা বলতেছে যে আজকে রাত্রেবেলা বিরিয়ানি খাইতে পাবো, ওই বিরিয়ানি খাওয়া চক্করে সেখানে মারতেছে। সাধারণ শিক্ষার্থীরা নাশকতা করছে, অন্যরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছাত্রলীগের দখলে, আমরা এগুলো মুক্ত করেছি। ছাত্রলীগ এখানে থাকতে পারে না, সেটা আপনারা সবাই বুঝেন। আমরা চাচ্ছি এখানে কোনো রাজনৈতিক দল হল দখল করে রাখবে না। আমাদের আজকে প্রোগ্রাম ছিল, একটা প্রোগ্রাম ছিল টিচারদের, নিপীড়ন বিরোধী শিক্ষকবৃন্দ, আরেকটা প্রোগ্রাম ছিল আমাদের গায়বানা জানাজা। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে র্যাব, পুলিশ, বিজিবি থেকে শুরু করে সকল ধরনের এখানে বাহিনী এখানে মজুদ রাখছে। এবং আমাদের এখানে আবার ইন্ট্রুডার ঢুকায়া, আমাদের এখানে মানুষ ঢুকায়া তারা এক ধরনের আমাদের আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং শান্তিপূর্ণ আন্দোলন। আমরা এখানে পুলিশের উপর বিজেপির কোনো ধরনের হামলা করার জন্য তারা ইন্ট্রুডার ঢুকাবে, কিন্তু তারা চুপ থাকবে না। তারা চুপ থাকার মতো ভালো বাচ্চা না, তারা আসবে, তারা সাধারণ শিক্ষার্থীদের জানের উপর দিয়ে তাদের বদলা নিবে। এই জন্য তারা আন্দোলনের ভেতর ইন্ট্রুডার ঢুকাইছে, শান্তিপূর্ণ আন্দোলন তারা এরকম অশান্তি করতেছে। এখন আবার ছাত্রলীগ আমাদের উপর লিলিয়ে দিছে, এখন বলছে আমরা সরকার বিরোধী আন্দোলন করতেছি, আমাদের যাবতীয় শান্তিপূর্ণ কাজে তারা এখন বাধা সৃষ্টি করতেছে। এইটা একটা চাল, এটা আমাদের একটা থামানোর চাল, তাছাড়া এটা আর কিছুই না। তবে এইভাবে করে সাধারণ ছাত্রদের আন্দোলন থামানো যাবে না। সাধারণ ছাত্র এতগুলো ছাত্ররে এরকম কয়েকটা গুটি কয়েক নষ্ট ছাত্রলীগ দিয়ে এগুলো থামানো যাবে না। আমি ইরশাদ জাহান, আমি 2016-17 ব্যাচ, ঢাকা ইউনিভার্সিটি। কমফোর্টেবল মনে হবে ওই দিক দিয়ে ঘুরে বছর 19 বছর একটা বাচ্চাকে বড় করে, তাই না? কত সংগ্রাম করে মায়েরা বড় করে, বড় করার পরে তারা বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছে, সেখানে বিনা কারণে কোনো একটা নিরপরাধ ছাত্রকে আবু সাইদ কোভাবে গুলি করে পুলিশ মেরে ফেলতে পারলো? এরপরে কি কোনো বাবা মা কিভাবে থাকবে? এই যে বাচ্চাগুলো দেখছেন, প্রত্যেকের বাবা মা আছে। আমি আপনাদের মাধ্যমে আবারও পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, এখানে শান্তিপূর্ণ অবস্থান হচ্ছে, আপনারা সবাই দেখছেন, ওনারাও জানেন কেন এখানে সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে, কি কারণে। তাহলে ওনারা মাইক দিয়ে সেটা ঘোষণা করে দিক, যে কেন ওনাদের প্ল্যান কি, কেন সাউন্ড গ্রেনেড মারছে। একটা ওদিক থেকে অ্যাটাক করা হচ্ছে কেন? এখানে কি হচ্ছে বলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে? হয় পুলিশ বুঝতেই পারছেন না তারা কি করছেন। যদি তাই হয় যে পুলিশ বাহিনী বা আমাদের যারা সুরক্ষা দেওয়ার দায়িত্বে আইন শৃঙ্খলা বাহিনী যদি বলেন যে না আমরা বুঝতে পারছি না কেন ছাত্রছাত্রীরা এখানে আছে,